ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। বিশ্ব নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের আপনার দরজা বন্ধ হয়ে যায়, সে আর কোনো নেক আমল করতে পারে না, আর কোনো গুনাহ করতে পারে না। তবে কোনো বান্দা যদি পৃথিবীতে তিনটি জিনিস রেখে যায়, তাহলে সে কবরে চলে গেলেও কবরে শুয়ে শুয়ে আপনার নেকি পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, যেমন আপনারা এতক্ষণ এই মসজিদে টাকা দান করলেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আর আপনি কবরে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আউইল মিন ইনতাফাউ বিহি। কেউ যদি ভালো জ্ঞান পৃথিবীতে মানুষকে শিক্ষা দিয়ে যায়, সেই জ্ঞানের চর্চা পৃথিবীতে যতদিন হবে গো, যিনি প্রথম শিখাবেন তিনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। নাম্বার 3, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। কেউ যদি পৃথিবীতে নেক সন্তান রেখে যেতে পারে, ওই সন্তান যখন দোয়া করবে, সে আল্লাহকে বলবে, রব্বির হামহুমা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ ব্যর্থ দেবে না, আল্লাহ বাপ মায়ের জন্য কবুল করে নেবে। আর এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দেবে। বাবাজিরা, ভাইয়েরা, আমি একটা উদাহরণ দিই তাফসীরে কাবির থেকে আপনাদের সামনে বলছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও সফর করেছিলেন, একটা কবরের পাশ দিয়ে গেলেন, দেখলেন ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরে আপনার আযাব হচ্ছে। চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে ফেরত আসলেন, ওই কবরের পাশ দিয়ে দেখলেন কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে। হযরত মুসা নবীর বড় শখ হলো যে একটু আগে আযাব হচ্ছিল, কি কারণে আযাবটা বন্ধ হয়ে গেল, আল্লাহকে জিজ্ঞাসা করি। তাই আল্লাহকে তিনি আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, একটু আগে দেখলাম এই কবরবাসীর কবরে আযাব হচ্ছিল, আর এখন এত তাড়াতাড়ি আযাবটা কেন বন্ধ হয়ে গেল বলুন। আল্লাহ বললেন, হে মুসা নবী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কবরবাসী যখন মারা যায়, সে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে মারা গিয়েছিল। সেই সন্তান যখন জন্ম হলো, সে এতিম ছেলে পুত্র সন্তান হলো, সে আস্তে আস্তে বড় হলো, সে আজ মাদ্রাসায় ভর্তি হয়েছে, অর্থাৎ একজন মাওলানা সাহেবের কাছে গিয়েছে আর ইসলামিক তালিম নিতে শুরু করেছে। আর ওই মাওলানা সাহেব প্রথম শিক্ষা যেটা দিয়েছে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ যার মানে হলো আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি চরম দয়াবান, পরম দয়ালু। অর্থাৎ আল্লাহকে রহমান বলেছে, দয়ার সাগর বলেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বললেন, হে মুসা নবী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে লোকের ছেলে, যে লোকের ইতিম ছেলে আমাকে রহমান বলে ডাকে গো, আমাকে রহিম বলে ডাকে গো, কখনোই আমি তার কবরে আযাব দিতে পারি না। তাই ইতিম ছেলের রহমান বলার কারণে আমি তার বাপের কবরে আযাবটা বন্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা, এখনো তো উপরে ওঠে নাই, কেবল বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আজ মুসলমান আমরা বাচ্চাদেরকে শুরুতে আপনার দ্বীন শেখাতে চাই না। বাবাজিরা, ইনকাম করার জন্য দেশ বিদেশে পাঠিয়ে দেয়, না আগে ইসলামিক তালিম দেন, বক্তব্যে পাঠান, মাদ্রাসায় পাঠান, বিসমিল্লাহ শিক্ষা দেন। মোহতারাম, কাজে লাগবে আপনার, ইহকালে কাজে লাগবে, কবরে কাজে লাগবে। আপনি যদি ইসলামিক তালিম দিতে পারেন, বাবাজিরা, আপনি পরকালে আপনার বেড়া পার হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহর এত দাম,
বিসমিল্লাহর এত মূল্য, যে কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে। দোকান আপনি খুলবেন, বিসমিল্লাহ বলে শুরু করুন। আপনি তালা খুলবেন, বিসমিল্লাহ বলুন। গাড়ি চালাতে শুরু করবেন, বিসমিল্লাহ পড়ুন। তো তারা এইভাবে ক্যাশ বাক্স খুলবেন, বিসমিল্লাহ বলুন। কিন্তু কিছু মুসলমান তারা আপনার বিসমিল্লাহ পড়ে না। আপনার যখন দোকানে যায় তারা আপনার ধূপ ধুনা দিতে শুরু করে দেয়। আপনাদের দেশে মনে হয় নাই আছে? তারা ধূপ ধুনা দেয়, যদি দুর্গন্ধ দূর করার জন্য দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু যদি নিয়ত করে না, প্রথমে খোলার পরে ধূপ ধুনা দিতে হয়। ক্যাশ বাক্স ধোঁয়া মারলো, গাড়ি চালাবার সময় টায়ারে পানি ছিটিয়ে দিল, সামনে ন্যাকড়া ঝুলিয়ে দিল, তারপরে আপনার বিভিন্ন ছেঁড়া ছেঁড়া জুতো ঝুলিয়ে দিল। ঘর বানাবার সময় একবারে ছেঁড়া একটা ঝুড়ি টাঙিয়ে দিল, ন্যাকড়া ঝুলিয়ে দিল, বলছে কারোর কু নজর লাগবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। ইসলামের কোন এই সমস্ত ছেঁড়া জুতো ন্যাকড়া আর আপনার কালি টালি আল্লাহ তাআলা নীল তারা সবুজ তারা হারা তারা আর আপনার এই ধূপ ধুনার সাথে কোনো সম্পর্ক না।